হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন অল টেক ইউটিউব চ্যানেল। অল ইন অল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড আপনি ইনস্ট্যান্ট কারেকশান কীভাবে করবেন। একদম সিম্পল প্রসেসে কিন্তু আমরা টোটালে কিন্তু এই 8 মিনিটের মধ্যে কিন্তু আমরা কভার করেছি। স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তার কারণ আপনি কোনো জায়গায় যদি মিস্টেক করে থাকেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আবার প্রবলেমও পড়তে পারেন। তো আজ কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি আপনার রেশন কার্ডটি আপনার নাম, বয়স, জেন্ডার বা গার্জেন নেম অথবা অ্যাড্রেস, এই সমস্ত ডিটেলসগুলো আপনি ইনস্ট্যান্ট কীভাবে কারেকশান করতে পারবেন বাই আধার ওটিপি দিয়ে। তো স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। এবং ভিউয়ার্স, খুশির খবর যে এই সমস্ত কাজগুলো আপনি কল্পনাও করতে পারেন না যে রেশন কার্ডের কাজ এত ফাস্ট এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটি কিন্তু কোনোভাবেই কল্পনাও করতে পারবেন না। তো ভিডিওটি কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দেখেন এবং ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু আমাদের ফিডব্যাক দেন যে ভিডিওটি কেমন হলো, বা আপনি আপনার রেশন কার্ডগুলো অবশ্যই এই ভিডিও দেখে আপনি কারেকশান করতে পেরেছেন কি সেই সমস্ত ফিডব্যাকগুলো আপনি দিতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্টের মাধ্যমে। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ এবং স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটি। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে কিন্তু খাদ্যসাথী যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো এখানে প্রথমে আমরা কিন্তু food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু সিটিজেন হোম, এই যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এই সিটিজেন হোম এখানে ক্লিক করলে পরের যেখানে দেখতে পাচ্ছেন সিটিজেন হোমের আন্ডারে কিন্তু এখানে রয়েছে এখানে রেশন কার্ড সংক্রান্ত এখানে কিছু কর্নার রয়েছে। এখানে আপনাদের দেখায় এখানে কিন্তু রেশন কার্ড সম্পর্কিত কর্নার, অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নার। তারপরে রয়েছে এখানে ইনকোয়ারি, অর্থাৎ কিছু আপনি যদি অনুসন্ধান করতে চান এখান থেকে কিন্তু আপনি দেখতে পারেন, এবং অর্থাৎ স্ট্যাটাস ফ্যাটাস এখান থেকে দেখতে পারেন। তারপরে এখানে রয়েছে অভিযোগ, এখান থেকে অভিযোগ জানাতে পারেন। তো প্রথমে কিন্তু আমরা যেহেতু রেশন কার্ড রিলেটেড কর্নার যে অপশানটি এখানে কিন্তু ক্লিক করবো। এখানে ক্লিক টু নো মোর যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে উপরে লেখা রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার। তো এখানে রেশন কার্ড রিলেটেড কর্নারের আন্ডারে রয়েছে এখানে সেলফ সার্ভিস, এবং এখানে রয়েছে সার্ভিস থ্রো অফিস। তো এখানে কিন্তু অফিসের যে সমস্ত কাজগুলো হয় এখান থেকে তিনারা কাজ করেন। তো আমরা যেহেতু সাধারণ একজন নাগরিক, ওই জন্য এখান থেকে আমরা কাজ করব। এখানে সেলফ সার্ভিস থ্রো আধার, তো এখানে যে ক্লিক টু নো মোর যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে সেলফ সার্ভিস থ্রো আধার, অর্থাৎ এখানে কিন্তু কিছু অপশান যোগ হয়েছে, বা এই যে এখান থেকে আপনি যে কাজগুলো করবেন সমস্ত কাজগুলো কিন্তু ইনস্ট্যান্ট, অর্থাৎ আপনার সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কিছু একদম রেজাল্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি চেঞ্জ করতে পারবেন আধার ওটিপি দিয়ে। তো আমরা যেহেতু আজকে কারেকশান করব, এখানে রেকটিফাই বা আপডেট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেগুনি কালারের এই যে অপশানটি রয়েছে এখানে রেকটিফাই। তো এখানে ক্লিক হেয়ার এই যে অপশানটি রয়েছে এই ক্লিক হেয়ারে আমরা ক্লিক করব, যেহেতু আমরা কারেকশান করতে চাই। তো রেকটিফাই আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে উপরে লেখা রয়েছে রেকটিফাই ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জেন নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার। তো আপনার এই সমস্ত আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন, অর্থাৎ আপনার আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যেটি রয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ম্যানুয়ালিভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনার এন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ রেশন কার্ড নাম্বার এখানে কিন্তু লিখুন আপনার। এই রেশন কার্ড লিখে কিন্তু এই যে সার্চ বা অনুসন্ধান করুন এখানে কিন্তু আমরা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে রেশন কার্ড ডিটেলস, অর্থাৎ রেশন কার্ডের বিবরণ এখানে কিন্তু শো করবে, অর্থাৎ আপনার যে রেশন কার্ডের হোল্ডার রয়েছেন এই নাম্বারে সেই তার নাম শো করবে, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, লাস্ট 4 ডিজিট, এবং এখানে কিন্তু মোবাইল নাম্বার যদি দেওয়া থাকে মোবাইল নাম্বার, এবং কার্ডের স্ট্যাটাস তো এখানে অ্যাক্টিভ রয়েছে। এখানে রয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, অর্থাৎ আপনি কি আপডেট করতে চান। এখানে নেম আপডেট করতে চান, না এজ অর্থাৎ জন্ম তারিখ, না জেন্ডার লিঙ্গ, এবং গার্জেন নেম অর্থাৎ অভিভাবকের নাম, না অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা। তো এই 5টি জিনিস কিন্তু আপনি সংশোধন করতে পারেন এবং ইনস্ট্যান্ট সংশোধন করতে পারেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমরা যেহেতু আমি আজকে কিন্তু গার্জেনের নেম, অভিভাবকের নেম আমার ভুল রয়েছে, তো এখানে কিন্তু আমরা টিক মার্ক দিলাম অভিভাবকের নেমে এখানে। তারপরে রয়েছে এখানে কিন্তু আধার কার্ড নাম্বার, এবং এখানে আধার কার্ড নাম্বার এখানে শো করছে, এবং এখানে কিন্তু আপনার আধার কার্ড সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে যে ডিক্লারেশনটি রয়েছে এখানে কিন্তু অথেন্টিকেট করার জন্য এখানে কিন্তু এই যে চেক বক্সটি রয়েছে এখানে কিন্তু আপনাকে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু সেন্ড ওটিপি, অর্থাৎ ওটিপি এখানে পাঠান যে এই অপশানটি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি 6 অঙ্কের অর্থাৎ আধার ওটিপি যাবে। সেই ওটিপি এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন
এই ঘরটিতে দিয়ে কিন্তু এখানে কিন্তু সাবমিট বা কোনো কিছু করার প্রয়োজনে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আধার কার্ডের আপনার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যদি ওটিপি সঠিক দেন তাহলে। তো এখানে কিন্তু আধার কার্ডের সমস্ত ডিটেলস রয়েছে, নাম, গার্জেন নেম বা কেয়ার অফ দিয়ে যে নামটি রয়েছে, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট এবং পিনকোড। এবং এখানে কিন্তু ভেরিফাই অ্যান্ড সাবমিটে আমরা ক্লিক করব। তো এখানে কিন্তু ক্লিক করার পরে এখানে আমাদের যে মেসেজ বা বিদ্রোহ, এখানে কিন্তু গার্জেন টাইপ এখানে সিলেক্ট করব। আপনার গার্জেন কে, বাবা, মা বা হাজব্যান্ড, তো সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স অর্থাৎ পিতার নাম, মাতার নাম বা স্বামীর নাম। তো আমি বাবার নাম দিতে চাই, পিতার নাম, তো এখানে কিন্তু ফাদার্স নেম এখানে সিলেক্ট করব। তারপরে এখানে কিন্তু লেখা রয়েছে গার্জেন নেম বা অভিভাবকের নাম। তো এখানে কিন্তু আমার গার্জেন নেমের এখানে দিয়ে দেবো এবং এখানে লেখা রয়েছে আপনি আপনার অভিভাবকের নাম সম্পাদনা করতে পারেন, অর্থাৎ আপনি ইউ ক্যান এডিট ইউর গার্জেন নেম। তো এখানে কিন্তু আপনার যে গার্জেন নেম সেটি কিন্তু এখানে এটিকে কিন্তু আপনি এটি ডিলিট করে কিন্তু আপনি নতুনভাবে এটা কিন্তু লিখে দেবেন আপনার যে গার্জেন নাম, সঠিক যেটা নাম রয়েছে সেই সঠিক নাম এখানে কিন্তু বসিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। সেই নাম দেওয়ার পরে যে প্রসিড বা এগিয়ে যান যে বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমি সঠিক নাম দিয়ে দিয়েছি। তো তো প্রসিড যে বাটন রয়েছে এখানে প্রসিড বা এগিয়ে যান এখানে ক্লিক করলে এখানে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ডিটেলস এখানে ফাদার্স নেম বা পিতার নাম ইন রেশন কার্ড উইল বি, এখানে যে সঠিক নামটি দিলেন সেই নামটি শো করবে। এবং এখানে পাশে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, অর্থাৎ আপনি কি এগিয়ে যেতে চান। তো এই যে ইয়েস এবং নো রয়েছে এটা কিন্তু আপনি সাবমিট করতে গেলে কিন্তু আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস বা হেয়ার লেখা রয়েছে, এখানে এই ইয়েসে ক্লিক করলে তো সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন বাংলাতে এবং ইংরেজিতে দুটোই লেখা রয়েছে এবং এখানে ওকে বা ঠিক আছে এখানে লেখা রয়েছে। তো আপনার সাকসেসফুল হয়ে কিন্তু আপনার যে আধারের কারেকশান সেটি কিন্তু হয়ে গেছে। এবং এটি কিন্তু আপনার চেক করতে গেলে আপনাকে প্রথমে যে আগের যে সিস্টেম ছিল লগ ইন করার যে অপশান, বা এখান থেকে আপনি সার্চ করে কোনো কিছু আপনার গার্জিয়ান নাম শো করে না। তো এখানে দেখতে পাচ্ছেন গার্জিয়ান নাম কিন্তু এখানে শো করছে না। তো এটাই কিন্তু চেক করবেন কীভাবে যে আপনার সঠিক হয়েছে কিনা। আপনি রেশন কার্ডটি ডাউনলোড করতে পারেন পুনরায়, অথবা আপনি সেম food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে কিন্তু তো এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লাই নিউ রেশন কার্ড, এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে একটি লগ ইনের আমরা অপশান পাবো। এখানে ক্লিক করলে এখানে ফর এক্সিটিং অ্যাপ্লিকেন্ট, তো এখানে ক্লিক করলে এখানে আপনার যে মোবাইল নাম্বার সেখান থেকে আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনি সিম্পলি আপনি আপনার কার্ডটিকে ডাউনলোড করতে পারেন। ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটিও কিন্তু আমরা দেখিয়েছি ভিডিওতে, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো আজ কিন্তু আমি লগ ইন করে দেখাচ্ছি। তো প্রসিডে ক্লিক করলে এখানে দেখতেই পেয়েছেন সমস্ত ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু শো করছে এখানে, এবং এখান থেকে আপনি ডিটেলসগুলো দেখতে পারেন। বাকি যে সমস্ত ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরও কিন্তু আধার ওটিপি দিয়ে আপনি কারেকশান করতেন। তো এখানে দেখতে পাচ্ছেন যেটি আমি করলাম কারেকশান, সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সঠিক কারেকশান হয়ে গেছে এবং ইনস্ট্যান্ট কিন্তু কারেকশান হয়ে গেছে। আপনি এটি হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না যে ইনস্ট্যান্ট এত রেশন কার্ডের কাজ এত তাড়াতাড়ি ফাস্ট, বা এত আগে যেহেতু আমরা করতে পারতাম হয়তো সার্ভার ইস্যু থাকতো, বা অনেক সময় কী হতো বারবার জমা করেও কিন্তু সেই ভুল হয়তো আপনার নাম কারেকশান করতে দেওয়ার পর হয়তো গার্জেন নেম ভুল চলে এলো, বা আপনার ডেট অফ বার্থ ভুল চলে এলো, অথবা অ্যাড্রেস ভুল চলে এলো। অর্থাৎ আপনি আগে যে সমস্ত ফর্মের অফলাইন ফর্মের মাধ্যমে কারেকশান করতে আপনি জমা করতেন ফর্মগুলো, সেগুলো যদি আপনি একটি কারেকশান করতে দিতেন বাকি অন্য ডিটেলসগুলো কিন্তু আপনার ভুল ইনপুট করে দেওয়া হতো। তো বর্তমানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট অনলাইনের মাধ্যমে আধার ওটিপির থ্রু কিন্তু আপনি কারেকশান করতে পারেন। এটি খুব সহজ পদ্ধতি আপনাদের দেখালাম স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি যারা স্কিপ না করে পুরোপুরি দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও আপনি পেতে গেলে আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে রাখুন। এবং বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি দেখে যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং এই ভিডিওটি আপনার বেশি বেশি করে শেয়ার করেন, যারা আপনার বন্ধুরাও যেন তাদের রেশন কার্ডগুলো কারেকশান করতে পারে, বা আদার্স কোনো ফ্যামিলি মেম্বার তারাও যেন কারেকশান করতে পারে। সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার রেশন কার্ডগুলো বা আপনার ফ্যামিলি মেম্বার রেশন কার্ডগুলো কারেকশান করে নিন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।